নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। রাত এখন প্রায় 9:30 বাজে। এসেছি এখন এই তত্ত্বগুলোকে নিয়ে। অসম্ভব সুন্দর লাগছে এই তত্ত্বগুলোকে। চলুন বাইরেটিতে যাই, বাইরেতে গিয়ে দেখি। বহু মানুষজন তো ওখানে এসেছে, চেনা অচেনার মাঝখানে আমরাও যেন হারিয়ে যাচ্ছি। আর এই যে তত্ত্বগুলো এত সুন্দর সাজিয়েছে, চলুন এসেছি এখন ফটো তুলতে। তবে আজকে মাত্রাতিরিক্ত গরম, জানেন। এদিকে চন্দন বলছে যে দাঁড়াও, তোমাদের দুজনের একটা ছবি তুলে দিই বর্ণালীর সঙ্গে। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, একটু একটু করে পরে আবার দেখা যাবে। বহুদিন পর যখন মন চাইবে যে কেমন ছিল সেই সব দিনগুলো, টুক করে এরকম ভিডিও থেকেই দেখে নেওয়া যাবে, আর মনেও ভীষণ শান্তি লাগবে। বর্ণালীকে অসম্ভব সুন্দর লাগছে। এই যে আমাদের একটা ছোট্ট ছানা, একটা ঘড়ি পড়েছে, সেখানে লাইট জ্বলছে, আর বারবার করে সেটা আমাকে দেখাচ্ছিল। আমি বলছি একটু দেখাতো। এত দুষ্টুমি করছে এই ছানাপোনাগুলো, সে আর কি বলবো। তবে এই ছানাপোনাদের জন্য মায়েদের অবস্থা নাজেহাল। যা সাজগোজ করা হয় সেগুলো মনে হয় এক নিমেষেই চলে যায়। এখানে সোহাগের জেম্মাও একটা করে ছবি তুলে নিচ্ছে। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। আর এই দেখুন আমার ছানাটা, দেখতে পাচ্ছেন, একদম হি 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 করে হেসেই তার অবস্থা একদম অন্যরকম হয়ে গেছে। আর এই দেখুন ঘেমে নিয়ে আমরা সকলেই স্নান করে ফেলছি, জানেন। এত আজকে গরম পড়েছে, সে আর কি বলবো। সকলেই এখানে চলছে ফটো তোলা। আর এদিকে একটু স্প্রাইট দিচ্ছিল। তবে এই গরমের মধ্যে স্প্রাইটটা খেয়ে যেন মন প্রাণ দুটোই ভরে গেল। সঙ্গে আছে চিকেন পকোড়া, তারপর আছে ভেজ পকোড়া, যে যেটা খাবে। তবে এত লোকের ভিড়, সে আর গরম যেন কিছুতেই কমছে না। বাড়ি থেকে এখানে আসতে আসতে আমাদের খুব যে সময় লেগেছে তা নয়, কিন্তু এই যে সাজগোজ করতে, নিজে রেডি হতে, ছানাপোনাদের রেডি করতেই অনেকটা সময় চলে যায়। আর এই যে আমাকে বারবার স্প্রাইট খেতে বলছিল ঠিকই, কিন্তু জানেন ভয় হয় অন্যের থেকে স্প্রাইট খেলেই আবার সে না বারবার করে বলে যে মা, তুমি আমার থেকে সেদিনকে একটু স্প্রাইট খেয়েছো, এখন সেটা ফেরত দাও। এই কথা ভাবলে পরেই মনের মধ্যে ভীষণ ভয় হয়, তাই খেতে চাই না অফার করলেও। আর এদিকে দেখুন আমাদের সুভদ্রা ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছে। কালকে আবার একটি বিশেষ কাজ আছে, জানেন। তার জন্য একটু চিন্তা হচ্ছে ঠিকই, তবে সেটা আপনাদেরকে পরে জানাবো। তবে এখানে খেয়ে দিয়ে এসে বসেছি, হাতে আছে সঙ্গে একটি আইসক্রিম। সেই আইসক্রিম নিয়ে ভারী চিন্তা, কখন খাবে। কিন্তু এইদিকে দেখুন সর্দিতে একেবারে নাক দিয়ে বেরিয়েই চলেছে। তারপরেও এই যে আইসক্রিমগুলোকে কী করে খায় কে জানে। সকলেই একসঙ্গে এসেছি, তাই ভাবছি সকলেই একসঙ্গে যাব। এই যে এদিকে অপেক্ষা করছিলাম কখন দিদিভাইদের খাওয়া হবে, সেই জন্য বসেছিলাম। তো এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 5 মিনিট বসেই আমরা সকলে আবার বেরিয়ে পড়ব। তবে এত সুন্দর আনন্দ করলাম, ভীষণ ভালো লাগছে, জানেন। চন্দনের দিকে একটু হাওয়া খেয়ে নিচ্ছে, এত গরমে সে আর কি অবস্থা। চলুন এবার এদিকে বেরিয়ে পড়ছি। বেরিয়ে আসলাম, আর এই যে এটা হলো আমাদের হাই রোড। সকাল এখন 10টা বাজে, একটু রেডি হয়ে নিয়েছি, যাবো একটু পুজো দিতে। আজকে নতুন পর্ব আসবে, সেই কারণে একটি পুজো থাকে, তা সেইটা বাড়িতে হবে না। আমাদের এখানে একটি গোবিন্দপুর বলে জায়গা আছে, সেখানে একটি জাগ্রত মা কালীর মন্দির আছে, তো সেখানে গিয়েই পুজোটা দেব। চলুন এখানে নিয়ে নিয়েছি কী কী, সেগুলো আপনাদেরকে একটুবার দেখাবো। তবে সোহাগ গেছে আজকে স্কুলে, তবে আজকে খুব তাড়াতাড়ি ছুটিও হবে, সেই কারণে আমি একাই যাব, চন্দনা এখন যাবে না। তবে ভেবেছিলাম চন্দনার আমি একসঙ্গে গিয়ে একটু পুজো দিয়ে আসবো। কখনো তো যাওয়া হয় না একসঙ্গে ওখানে পুজো দিতে, তাই ভেবেছিলাম, বললামও। তবে ওই যে সোহাগ একা একা থাকবে, আর আমাদের এখানে তো কেউ নেই সেই রকমভাবে সোহাগকে নিয়ে আসার বাড়িতে। তো সেই কারণে ও বললো যে না, তুমি যাও, আমি আবার পরে তোমাকে একদিন নিয়ে যাব। আর এই যেখানে ফুলগুলোকে নিয়েছি, অনেকগুলো ফুল নিয়েছি, জানেন। কখনো ওখানে যাওয়া হয় না, তাই একটু চেষ্টা করলাম মাকে যত সাধ্য দেওয়ার। নতুন বর আর কনে চলে এসেছে, এইবার হবে গাঁটছড়া।
খোলা, তবে ওপরটিতে যাব আর ভীষণ আনন্দ হচ্ছে জানেন, কারণ এই গাঁটছড়া খুলতে গিয়ে এই যে সঙ্গে রয়েছে এই মামি শাশুড়িরা, তারা এখন কিছুতেই নতুন জামাইকে ছাড়বে না। তো তারা পাওনা না পেলে গাঁটছড়াও খুলবে না। কি আশ্চর্য ভাবুন, নতুন জামাইয়ের নাজেহাল অবস্থা। চলে এসেছি মায়ের মন্দিরে সকলে মিলে। আমাদের বাড়ি থেকে তো খুব বেশি দূর নয়, তবে হাই রোড ধরে মাত্র মিনিট 10 এলে পরেই এই মায়ের মন্দির। মা ভীষণ এখানে জাগ্রত। মায়ের কাছে যা মনস্কামনা করা যায় মা যথাসাধ্য চেষ্টা করে সেগুলো পূরণ করার। চলুন, এখানে হচ্ছে পুজো, তবে আমি আজকে অঞ্জলি দেব, আর আমার মতো বহু মানুষ আছে যারা এখন অঞ্জলি দেবে। দাঁড়ান একটিবার ভিড়টা দেখাই মন্দিরের। এই যে এখানে এখন অঞ্জলি দেওয়া শেষ হয়েছে, তারপর চলছে কিছু দক্ষিণা দেওয়া। তবে এখানে যে পুজো দিয়েছি তার জন্য একটু দাঁড়াতে হবে কিছুটা সময়, কারণ বাড়িতে একটু প্রসাদ নিয়ে যাব। কখনো যেহেতু এখানে আসা হয় না, এই কারণেই অপেক্ষা করা। আমাদের এই দিকটিতে বিয়ে হওয়ার পর নতুন দম্পতি শুভজনী নামে একটি পুজোতে বসে। তবে আমাদের বাড়িতে দেখেছি বিয়ে হয়ে যাওয়ার পর মা নারায়ণ পুজো করে। এক একজনের এক একটি নিয়ম থাকে, তবে সবটাই করা হয় নতুন দম্পতির জন্য, তারা যাতে ভালো থাকে, সারা জীবন সুস্থ স্বাভাবিক থাকে। ওখানে সকলে দাঁড়িয়েছিল, আমি এসেছি এখন প্রসাদটা নিতে, তাই আর বেশিক্ষণ অপেক্ষা করার নেই। প্রসাদটা হাতে পেলেই সকলে মিলে চলে যাব। রাস্তার ওই ধারটিতে একটি আখের রসের দোকান আছে, তো সেখানেই সকলে গেছে একটু আখের রস খাওয়ার জন্য। আজকেও অনেক গরম জানেন, কিছুতেই যেন গরম আর ছাড়ছে না। এত বৃষ্টিপাত হচ্ছে ঠিকই, তবে বৃষ্টি হলেও গরম কিছুতেই কমার নাম নেই। এটা আমাদের হাই রোড, এই হাই রোড দিয়ে তো যাচ্ছিলাম, তবে এসেছি একটা অন্য একটা রাস্তা দিয়ে। চলুন, এই যে প্রচুর গাছপালা। চলুন তবে আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। যাব এখন বাড়ির দিকে। এই যে বাড়িতে চলে এসেছি, সোহাগ স্কুল থেকে চলে এসেছে ঠিকই, তবে মনটা বলছি ভীষণ খারাপ, মা কেন নিয়ে গেল না। তবে পুজো দিতে গিয়ে দেখুন একেবারে ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। চলুন তবে, এখন আছে কিছু রান্না বান্না, আজকে নিরামিষ, যেহেতু মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম তাই ভাবছি নিরামিষই খাবো। তবে রাখলাম, ভালো থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো একটিবার জানাবেন।